যে আইডেন্টি ডকুমেন্টস নেবেন ওটাকে 200 কেবির মধ্যে পিডিএফ করে নেবেন এবং ওনার যে ল্যান্ড রেকর্ড যেটা দেবেন, যদি ওনার কোনো জায়গায় ভাড়া দোকান থান তাহলে ওনার এগ্রিমেন্ট লাগবে, তো সেটাকে 200 কেবির মধ্যে করে নেবেন ফ্রন্ট পেজ টাইপ, ঠিক আছে। আর যদি ওনার নিজস্ব কোনো স্থায়ী দোকান হয়, নিজস্ব জমি জায়গা হয়, তাহলে ওনার রেকর্ড আছে, সেই রেকর্ডটাকে স্ক্যান করে নিয়ে তাকে পিডিএফ করে নেবেন, সেটাও আপনার 200 কেবির মধ্যে হতে হবে। মানে ডকুমেন্টস যে দুটো লাগবে সেটা আপনার 200 কেবির মধ্যে হতে হবে এবং ওনার দোকানের চারপাশে কে কি আছে না আছে, বাউন্ডারি সবকিছু আপনারা নিয়ে নেবেন, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম যে যা আছে সেগুলো আগে নিয়ে নেবেন। সফটওয়্যারটা ওদের করেছেন, ওটা টাইমিং এর মধ্যে বেঁধে দিয়েছে, ওই টাইমিং এর মধ্যে যদি অ্যাপ্লাই যদি না হয় তাহলে ফর্মটা আবার ডাইরেক্ট প্রথম পেজে পাঠিয়ে দিচ্ছে, অ্যাপ্লাই করা যাচ্ছে না। একটা ফর্মকে অ্যাপ্লাই করতে গেলে কমসে কম 3বার টাইম নষ্ট হচ্ছে, তখন আপনাদের সার্ভিস চার্জ বেশি লেগে যাবে। সেই জন্য আগে সবকিছু নিয়ে নেবেন, এই কটা জিনিস লাগবে, বাকি ওনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো তো কম্পালসারি। চলুন তাহলে আমরা ইনফরমেশন গুলো আপনাদের আজকে দেবো, ইনফরমেশন গুলো আপনারা দেখুন। যদি আপনাদের আমার দেওয়া ইনফরমেশন গুলো আপনাদের প্রকৃত সত্যি এবং আপনার ভালো লেগে থাকে তাহলে যতটা পারবেন একটু দাবিয়ে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপে, যতটা পারবেন শেয়ার করবেন। চলুন তাহলে আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাকে দেখাই যে আপনাকে এটাকে আবেদন কি করে করবেন এবং ওখানে যে নাম্বার যেটা অ্যাড করাতে হয় সেটা কোথায় করবেন সবকিছু আপনাকে দেখাবো। আমরা কম্পিউটারে চলে এসেছি। এবার কম্পিউটার আসার পরে গুগল ব্রাউজারে এটা সবাই জানেন, তাও আমি একবার বলে দিচ্ছি। এখানে আপনি কি লিখবেন, ওয়েস্ট বেঙ্গল ট্রেড লাইসেন্স বলে লিখবেন। লেখার পরে আপনারা ওখানে এন্টার মারবেন। এন্টার মারলে আপনারা দেখবেন এখানে সবার উপরে আপনার এখানে দেওয়া আছে শিল্পপতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে অপশনটা দেখছেন আপনারা, এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাকে তার ওয়েবসাইট খুলবে। এবারে আমাদের এর উপরে আমাদের ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আবেদন করতে হলে কি করতে হবে না, আমাদের এখানে যে অপশনটা আপনারা দেখছেন এই অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করি। এর উপরে ক্লিক করার পরে তারপরে পেজ খুলবে। পরের পেজ যখন এখানে খুলবে তো এখানে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটটা কি করে করবেন, এই যে নিচে আপনারা দেখবেন নিচে দেওয়া আছে ক্রিয়েট নাও।
এখানে যে এরিয়া ইউনিট দেবেন, যেটা ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সেখানে চুজ করবেন। চুজ করার পরে আপনার ওটা কোন এরিয়ার মধ্যে পড়ে সেটা আপনার চুজ করবেন। তারপরে এখানে টোটাল ইনভেস্ট অ্যামাউন্ট, মানে এবারে আপনি কত পর্যন্ত আপনার পারপাস ছিল সেটা আপনি দিয়েছেন। এবারে আপনি তারপরে ওনার দাগ নম্বর যেটা হয়, এই মৌজা এবং দাগ নম্বর এবং খতিয়ান এই তিনটে জিনিস আপনি রেকর্ডে পাবেন, আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডের মধ্যে পাবেন। তো এখানে দাগ নম্বর যেটা হয় সেটা আমরা এখানে দেবো। খতিয়ান যেটা আছে, খতিয়ান নম্বর যেটা আছে সেটা আমরা এখানে দেবো।
এবারে আপনাকে এখানে ডবল আবার সাইন ইন করতে হবে। দেখুন আমি সাইন ইন করছি, সে আইডি আর পাসওয়ার্ড সব এখানে দিতে হবে। আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আমাকে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। আমি লগ ইনটা করি, লগ ইনটা আমি যেমনি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবারে আমাকে সার্টিফিকেট ডাউনলোডের জন্য অপশান দেবে। এবার দেখেন আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার এই যে কারেন্ট স্ট্যাটাসে দেখুন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গ্রিন দেখাচ্ছে। এবারে আপনি সার্টিফিকেটটা বের করবেন, আপনাকে এখানে মাই অ্যাপ্লিকেশন অপশানে যেতে হবে, দিয়ে দেখবেন এখানে অ্যাপ্রুভ উপরে আপনি ক্লিক করবেন। অ্যাপ্রুভ অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে পেমেন্ট হয়ে গেছে। যে ডাউনলোড সার্টিফিকেট আছে, ডাউনলোড সার্টিফিকেটের উপর আপনি ক্লিক করবেন। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার প্রোফাইল ওপেন হবে। এই দেখেন এই প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এবার দেখেন পুরো আপনাকে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, আপনি যা যা কিছু আপনি ডিটেলস ফিল আপ করেছিলেন সব দিয়েছে। এখানে যে এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা হচ্ছে আপনার সার্টিফিকেট। এর উপরে ক্লিক করলে এই যে আপনার সার্টিফিকেট দেখাচ্ছে। আশা করি আপনাকে আমি পুরো ইনফরমেশন দিতে পেরেছি। একটা জিনিস কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের দেখিয়েছি, কোনোভাবে কোনো মিস্টেক করবেন না এবং ভালোভাবে সবাইকে সাপোর্ট দিতে থাকবেন এবং সবাইকে ভালোভাবে সার্ভিসটা দেবেন। কম্পিউটার ভাইরা এবং সাইবার ক্যাফে ভাইরা আপনাদের রিকোয়েস্ট করি ভালোভাবে সার্ভিসটা দেবেন। আর একটা কথা হচ্ছে যে ট্রেড লাইসেন্স কেউ করতে এলে ওনার কাছ থেকে আগে সব কিছু জেনে নিয়ে করবেন, কারণ ট্রেড লাইসেন্স অডিট হয় না। আমার এই দেখানো তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে বেল আইকনটা অন করে রাখবেন। যখন এইভাবে কোনো আপডেট দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নেবেন। এবং চ্যানেলটাকে লক্ষ্য রাখবেন যে কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশনগুলো বেশি লক্ষ্য রাখে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, জয় হিন্দ।